ছোলার ডালটা পুরো ওভারনাইট ভেজানো ছিল, সেটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবারে এই ছোলার ডালে দিয়ে দিলাম, মানে ছোলার ডাল পেস্টের ওপরে দিয়ে দিলাম খানিকটা কালো জিরে, একটু হলুদ, আর একটু লাগবে, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ব্যাস আর দেবো না, আর দিয়ে দিলাম সামান্য চিনি। এবার এটাকে পুরোটা একসাথে মেখে ফেলে এরপর এটাকে আমি বড়া করে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, যেটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট্ট ছোট্ট করে ছোলার ডালগুলো ছেড়ে বড়াটা তৈরি করে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। বড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। বড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, হালকা তেলে ভেজে নিলেই হবে, মোটামুটি তেল দিয়ে আর কি। এবার আমি এগুলোকে সব তুলে ফেলছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার প্রথমে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। আমি এটা ফাটিয়ে দিচ্ছি না, কেননা ফাটিয়ে দিলে পরে আমার বাড়িতে ঝাল বেশি খেতে পারে না। এরপর দিয়ে দিলাম তেজপাতা, অল্প দিয়ে দিলাম জিরে ফোড়ন, এরপর কয়েকটা দিয়ে দিলাম আলু। এই আলু যদি আমি সেদ্ধ করে রেখেছি, খুব সামান্যই আমি একটু ভেজে নেব। আলু একটু ভাজার পর, যেহেতু সেদ্ধ করা আছে বেশি আর ভাজলাম না, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু আদা, মানে গ্রেট করে রাখা আদা, আদা বাটা নয়, আদাটা গ্রেট করে রাখা, একটু হলুদ, মোচাটা সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছি, কাজেই এখন অল্পই নুন দিচ্ছি। দেখো একটু মশলাটা সাঁতলে নেওয়ার পর আমি মোচাটা কিন্তু হাত দিয়ে একটু চটকে নিয়েছি সেদ্ধ করার পর। মোচাটা তো আগে সেদ্ধ করেছি, তারপর হাত দিয়ে একটু চটকে নিয়ে এবার আমি এটার সঙ্গে মিশিয়ে আবার এটাকে ভালো করে কষবো। দিয়ে দিলাম মোচাটাকে যখন সেদ্ধ করেছি তখনও কিন্তু আমি যেহেতু নুন দিয়েছি, তাই এখানে সেই মতন পরিমাণ মতনই আবার নুনটা অ্যাড করব। এবারে এটাকে আমি একটু কষতে থাকবো। বেশ খানিকক্ষণ কষার পর এবার আমি গ্রাইন্ডার ধোয়া যে জল, সেই সামান্য জল দিচ্ছি, কেননা এরপরে বড়াগুলো পড়বে, তো বড়াগুলো একটু জল টেনে নেবে। ব্যাস, এবারে এটা একটু হলে তারপরেই আমি বড়াগুলোকে অ্যাড করব। সব কিন্তু দেব না, কেননা মোচা যেহেতু কম, বড়া কিন্তু আমি এর হাফ দেব। এবার দেখি কি ব্যাপার, কতদূর কি হলো। এই যে এখন হয়ে এসছে, এখনো একটুখানি জল জল আছে। এই সময় আমি কিন্তু বড়াগুলো দিয়ে দেব, কেননা এই যেটুকুনি জল রয়েছে এই বড়াটায় সেটা টেনে নেবে, সেই জন্য এখানে
ব্যাস, আর দেব না, এই কটাই দিলাম। এবারে আমি নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখছি, কেননা বড়াগুলোতে এবারে ঝোলটা ঢুকুক। এই দেখো এবারে পুরোটাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, যেটা কিন্তু আমি ঘরেই গ্রাইন্ডারে গুঁড়ো করেছি। যারা ঘি খেতে পছন্দ করো তারা এই সময় ঘিও অ্যাড করবে। আমার বাড়িতে ঘি চলে না, তাই আমি ঘিটা অ্যাড করলাম না। তোমরা যারা যারা ঘি পছন্দ করো এই সময় ঘি এখানে দিয়ে গরম মশলা দিয়ে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দেবো। ব্যাস, তারপরে এটা খাওয়ার পুরো রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। এই তৈরি হলো আমার ছোলার ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট। তোমাদের নিজেরা করে দেখো, এরকম লাগে আমাকে কমেন্ট করে বলো। আমার এই জিনিসটি খুবই ভালো লাগে, তাই একবার করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে আমার ধন্যবাদ।